আমি ভীষণ সস্তা মানুষ, কেন জানেন? কারণ আমি সবার জন্য সহজলভ্য ছিলাম। আমি জানি এই ভিড়ের মাঝে আমি একা, বড্ড একা। আজ যারা পাশে আছে কাল তারাও কোনো এক নতুন অজুহাতে হাতটা ছেড়ে দিবে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর এদিকে আমার আপা দেখেন নৌকায় ওঠার জন্য অনেকের সাথে কথা বলতেছে, কিভাবে ওঠা যায় আর কত দূর আমাদেরকে নিয়ে যাবে। আর একটু লক্ষ্য করলেই দেখবেন এখানে গভীরতা কিন্তু অনেক, আর ওই পাশে আবার উঁচু, তবে এখানে চূড়াবাড়ি থাকতেও পারে, এর জন্য আমরা বেশি একটা গভীরে গেলাম। আচ্ছা জানেন তো, এই যে ছোটোবেলায় বড় বোন কত বহুবার আমাদের গোসল করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, কত কিছুই না করলো। আর দেখেন যখন বড় হলাম তখন কিন্তু এগুলো আমরা ভুলে যাই। তবে না, আমি কিন্তু এখনও ভুলিনি, তবে সুযোগ পেলে কিন্তু দুষ্টুমিটা একটু বেশিই করি আপার সাথে। যাই হোক, আপা কিছু মনে করে না, আর যদি মনে করে করুক, সমস্যা নেই। আমি যদি আমার বড় বোনের সাথে দুষ্টুমি না করি তাহলে আর কে করবে বলেন তো? যাই হোক, ভালোবাসা থাকুক চিরকাল, এই বন্ধন অটুট। যাই হোক, এই ঘুরে ফিরে আর আমার বড় বোনের লক্ষ্য কিন্তু ওই নৌকায় কিভাবে উঠবে, এজন্য দেখো তোই ঘুরে ফিরে তার নজর ওদিকেই। কিন্তু আমার সাহস হচ্ছে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে নৌকায় যাব, আর আমরা যেহেতু এখানে সবাই আসি, তবে যদি কোনো কিছু হয় আমার মনের ভিতর ধুক 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 করছে। তাই তো আপাকে বললাম যে আপা থাক, যাওয়াটা ঠিক হবে না, আর এত ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এত রিস্ক নেওয়া আসলেই দরকার নাই। আর এত রোদ্রে একটু বসার কোথাও জায়গা পাচ্ছি না, চলেন এবার একটু বসার ওখানে যাই। তবে অনেক কষ্টের পরে এই যে সিট পেলাম। আসলে এখানে অতটা জায়গা না, মানে অত সিট না, তো এখানে সিট কম। যাই হোক, তবে আমি অনেক খোঁজাখুঁজি পরে আর অনেক চেষ্টার পরে 2টা সিট পেয়েছি। আর এখন আমরা বসে সবাইকে আর কি ফোন দিচ্ছি, কারণ সিট যেহেতু পাইনি এজন্য সবাই সমুদ্রের কাছে ছিল। তো এখন এক এক করে সবাইকে ফোন দিচ্ছি আর এক এক করে সবাই আসতেছে, কারণ সবারই পা ব্যথা হয়ে গেছে। আর কি কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলেন তো? আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কি রোদ, আর এই রোদে গরমটাও মনে হচ্ছে মানে অতিরিক্ত পড়ছে। যাই হোক, এখন একটু শান্তি পাচ্ছি। আর একবার যখন উঠে পড়েছি, মানে সিট যখন পেয়েছি, আমি আর এটা ছাড়ছি না, কারণ এখানে সিট পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। একবার যখন পেয়েছি, যতক্ষণ আমরা এই ইনানি বীজ না ছাড়বো ততক্ষণ আমি ছাড়বো না, কারণ এত কষ্ট করে পাওয়ার পরে এটা একটু পরে আমি সমুদ্র দেখতে যাব, আর এটা আবার হাতছাড়া হবে, আমি আবার অত পাগল না। তো এই যে আমি তাই বলতেছি।